সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, সাথে অল্প দিনের পাতি নেতা। এই সাকিব কারো কাছে আবেগ, কারো কাছে ভালোবাসা, আবার কারো কাছে ঘৃণার পাত্র। जो बांग्लादेश कभी भी प्रोड्यूस अभी तक नहीं किया था, सबसे बड़ा खिलाड़ी साकिब अल हसन है। Good all-rounder is mostly when he is need to bowling is ready to ball. When he is Bangladesh need to batting, he is ready to batting, and is a great player from Bangladesh. He is a bad news for all Bangladesh. I'm gonna miss him because he's one of the greatest all-rounder of international cricket. So yes, I will miss him. That's it. আমার বাবা এত বড় লোক না যে আমাকে টাকা দিয়ে খেলাবে, তাই সাকিব ভাইকে আমি বলবো আমাকে একটু আশীর্বাদ করবেন। আমি জানি আপনার কার কাছে সাকিব কিং তা আমি জানি না, তবে আমার কাছে সাকিবের দুইটা ভেরিয়েন্ট আছে। এক, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। দুই, পাতি নেতা। প্রথম সাকিবকে আমি প্রথম থেকেই ভালোবাসি, কিন্তু দ্বিতীয় সাকিবকে আমি প্রথম থেকেই ঘৃণা করি। 26 সেপ্টেম্বর দিনটা অনেকের কাছেই একটু স্পেশাল ছিল, কারণ সেই দিন হামস্টার কম্বাট নামক এক টেলিগ্রাম বট সবাইকে কোটিপতি বানিয়ে দেওয়ার কথা ছিল। ঠিক সেই দিনই সাকিব ঘোষণা দিলেন তিনি আর বাংলাদেশের হয়ে টেস্ট এবং টি-20 খেলতে চান না, বা তিনি টেস্ট এবং টি-20 থেকে অবসর নিতে চান, কারণ তিনি আর নিজেকে এই ফরম্যাটগুলোতে যোগ্য বলে মনে করছেন না। আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল, এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। আর ঠিক সেই দিনই ফুরিয়ে গেল এক কিংবদন্তির অধ্যায়, ঝরে গেল বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বলতম নক্ষত্র। তবে সেই নক্ষত্র প্রকৃতির নিয়মে হারায়নি, সেই নক্ষত্র হারিয়েছে তার নিজের নিয়মে। সেই নক্ষত্র নিজেই নিজেকে ধ্বংস করে দিয়েছে, সেই নক্ষত্রকে রাজনীতি নামক অভিশাপ পুড়িয়ে দিয়েছে। হঠাৎই যেন এই বছরের জানুয়ারির দিকে কোনো এক দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল আমাদের সেই চিরচেনা সাকিবকে, যাকে আমরা আবেগ, ভালোবাসা আর ইমোশন মনে করতাম। মিস্টার ক্রিকেটার সাকিব আল হাসান, আপনি আমার কাছে সব সময়ই গড ছিলেন, ক্রিকেটার গড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সর্বকালের সেরা অলরাউন্ডার। শুধু আমার কাছে না, দেশ বিদেশের লক্ষ কোটি মানুষের কাছে আপনি ছিলেন একটা আবেগের নাম। যেই দিন থেকেই সাকিব ক্রিকেট ছেড়ে রাজনীতিতে ঢুকলেন, সেই দিন থেকেই আমি সাকিবের দুইটা ভ্যারিয়েন্ট আমার মনের মধ্যে আকৃতি করে রেখেছিলাম। এক, ক্রিকেটার সাকিব। দুই, পাতি নেতা সাকিব। সেই ক্রিকেটার সাকিব যে শুধু আমার কাছেই আবেগ তা কিন্তু না, এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি স্পোর্টস লাভারদের কাছে সাকিব একটা আবেগের নাম, বাংলাদেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান। সাকিব আমার মতন হাজার হাজার স্পোর্টস লাভারদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল তার যোগ্যতার মাধ্যমে, কিন্তু সেই সাকিব বিভিন্ন কারণবশত অনেকেই মনে করে থাকেন যে ব্যক্তিগতভাবে আমি হয়তো একজন সাকিব হেটার। তাদের জ্ঞাতার্থে বলে দেই যে একটা সময় অবধি আমি সাকিব আল হাসানের এত বড় ভক্ত ছিলাম যে আপনাদের কল্পনারও বাইরে। আপনি মানেন বা নাই মানেন, আমি আবার বলছি, আপনি মানেন বা নাই মানেন, আপনার মনের কোনো না কোনো জায়গায় সাকিবের জন্য একটু হলেও জায়গা আছে। যদি আপনি কখনো ক্রিকেট দেখে থাকেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি আপনার মনের মধ্যে এইটুকু জায়গা থাকে, তবুও আপনি সাকিব ফ্যান। কোনো না কোনোভাবে আপনি সাকিবকে ভালোবাসেন। যদি আপনি বাংলাদেশ ক্রিকেট লাভার হয়ে থাকেন, হয়তো পরিস্থিতি আপনাকে সাকিবের হ্যাটার্স বানিয়ে দিয়েছে, হয়তো সাকিব নিজেই আপনাকে তার হ্যাটার্স বানিয়েছেন। তবে আমি আবার বলছি, সেই সাকিব ক্রিকেটার সাকিব, সেই সাকিব রাজনীতিবিদ সাকিব না, সেই সাকিব পাতি নেতা সাকিব না।
যেই দিন থেকে সাকিব ক্রিকেটকে টোটালি ছেড়ে দেবেন সেই দিন থেকেই সাকিব আমার কাছে মৃত। ক্রিকেটার সাকিব সেই দিন থেকেই আমার কাছে মৃত হয়ে থাকবে। আর যেই সাকিব রাজনীতিবিদ সাকিব, সেই সাকিব আমার কাছে সব সময় একটা ঘৃণার পাত্র হয়ে থাকবে। সাকিব ভাই, আপনার ফ্যানরা আক্ষেপ নিয়ে সব সময় একটা কথা বলবে, নক্ষত্র ঝরে যায়নি, নক্ষত্র নিজেই নিজেকে পুড়িয়ে ফেলেছে এক অজানা অভিশাপের মাধ্যমে।